হ্যালো ভিউয়ার্স, তো এখন আমরা মূলত কথা বলবো ডাই সিনথেসাইজডের সোলার সেলের ড্রব্যাকস সম্পর্কে। অর্থাৎ এর কিছু অসুবিধা বা ড্রব্যাকস রয়েছে। তো ডাই সেন্সিটাইজ সোলার সেলের প্রথম ড্রব্যাকস হচ্ছে যে ইউজিং লিকুইড ইলেকট্রোলাইট হ্যাভিং টেম্পারেচার স্ট্যাবিলিটি প্রবলেম। তো টেম্পারেচারের স্ট্যাবিলিটি প্রবলেম এখানে ক্রিয়েট হয় লিকুইড ইলেকট্রোলাইট হওয়ার কারণে। Then at low temperature, the electrolyte may freeze, ending power production and lead to physical damage. সো যখন টেম্পারেচারটা অনেক কমে যায় তখন ইলেকট্রোলাইটটা ফ্রিজিং হয়ে যেতে পারে অথবা পাওয়ার প্রোডাকশনটা বন্ধ করে দিতে পারে, যেটা আসলে আমাদের ফিজিক্যাল ড্যামেজ ঘটাতে পারে। সেকেন্ডলি, কস্টলি রুথেরিয়াম, প্লাটিনাম অ্যান্ড কন্ডাক্টিং গ্লাস আর প্লাস্টিক। তো এটাতে রুথেরিয়াম কস্টলি হয় অনেক এবং প্লাটিনামটাও, সাথে এটার কন্ডাক্টিং গ্লাস এবং প্লাস্টিক এগুলো অনেক বেশি কস্টলি। অ্যান্ড থার্ড হচ্ছে যে ইলেকট্রোলাইট মে বি ভোলাটাইল অ্যান্ড অর্গানিক কম্পাউন্ড সলভেন্ট। তো যেই আমাদের অর্গানিক কম্পাউন্ডটা ইউজ করা হয় সেটা মূলত সলভেন্ট অর্থাৎ দ্রবণীয়, হুইচ মাস্ট বি সিলড প্রপারলি, যেটা আসলে আমাদেরকে খুব ভালোভাবে সিল করতে হবে, নাহলে সেটা আরেকটার সাথে দ্রবীভূত হয়ে যেতে পারবে। অ্যাজ দে আর হ্যাজার্ডাস টু হিউম্যান হেলথ, যেহেতু সেটা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর, তাই এটাকে খুব ভালোভাবে সিল করতে হবে। আর ইলেকট্রোলাইটটা এখানে ভোলাটাইল। তো এগুলো হচ্ছে তার ড্রব্যাকস। এর পাশাপাশি এই ড্রব্যাকসগুলো ওভারকাম করার জন্য আমরা একটু সলিউশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে FTO অর্থাৎ ফ্লোরিন টাইটানিয়াম ফ্লোরিন টিন অক্সাইড অ্যান্ড FTO অ্যান্ড ITO হলো ইন্ডিয়াম টিন অক্সাইড, যেটা আসলে অনেক বেশি এক্সপেন্সিভ। সো উই ক্যান ইউজ অ্যালুমিনিয়াম ডোপটা, আমরা অ্যালুমিনিয়াম ডোপটা ইউজ করতে পারি, সাথে জিঙ্ক অক্সাইড, যেটা হচ্ছে আমাদের জিঙ্ক অক্সাইড ইন ইলেকট্রোলাইট থ্রু FTO ইজ গুড অ্যান্ড স্ট্যাবল ইন হাই টেম্পারেচার। যেহেতু যদিও FTOটা অনেক ভালো এবং স্ট্যাবল ইন হাই টেম্পারেচার, আমরা অ্যালুমিনিয়াম ডোপটা ইউজ করতে পারি। সেকেন্ডলি, ড্রপিং অ্যালুমিনিয়াম উইথ জিঙ্ক অক্সাইড উইল ইনক্রিজ কন্ডাক্টিভিটি ইন হাই টেম্পারেচার। সো অ্যালুমিনিয়ামের সাথে জিঙ্কের ড্রপ করার ফলে আমাদের কন্ডাক্টিভিটিটা হাই টেম্পারেচার অনেক বেশি বেড়ে যাবে। অ্যান্ড থার্ডলি, উই ক্যান ইউজ ন্যাচারাল ড্রাই ইনস্টেড অফ রুথেরিয়াম ডাইঅক্সাইড হুইচ ইজ চিপ। তো আমরা এখানে মূলত ন্যাচারাল ড্রাই ইউজ করতে পারি রুথেরিয়াম ডাইঅক্সাইডের পরিবর্তে, যেটা আসলে অনেক সস্তা বা অনেক কম দাম। Then we can use solid electrolyte instead of liquid electrolyte because for liquid electrolyte it must be sealed properly. সো লিকুইড ইলেকট্রোলাইটের কারণে আমরা দেখলাম যেটা আমরা মাস্ট বি সিল করতে হবে, নাহলে এটা হিউম্যানের জন্য অনেক বেশি ক্ষতিকর। দ্যাটস ওয়াই আমরা এখানে সলিড ইলেকট্রোলাইট ইউজ করতে পারি। সো এই প্রবলেমগুলো মূলত আমরা এই ধরনের সলিউশন অ্যাডাপ্ট করার মাধ্যমে সলভ করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।